আসসালামু আলাইকুম। যে কোনো চাকরির পরীক্ষা দিয়েছে না, সেখানে সরল মুনাফা মুনাফা বা সুদের থেকে অঙ্ক আসেনি এমনটা কিন্তু হয় না। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের একটা নির্ধারিত অঙ্ক থাকে, সুদ কষার থেকে অঙ্ক আসবে। আমরা তারই ধারাবাহিকতায় আজকে সরল মুনাফার প্রথম ক্লাসটা করব। এখানে কিছু বেসিক কথাবার্তা আছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা একদম জিরো থেকে শুরু করতেছেন, তাই আসলে এগুলো বলা। দেখেন, এখানে যে টার্মগুলো আছে, সুদ বা ইন্টারেস্ট। ব্যাংকে বা ব্যবসায় টাকা খাটালে যে টাকা খাটানো হয় তার পরিমাণ এবং সময় নির্ভর করে নির্দিষ্ট হারে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাই হচ্ছে সুদ। এখন এখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রশ্নে বলা থাকবে যে 5% হারে সুদ। 5% হারে, এই কথাটার মধ্যে কি লুকায়িত আছে? এই কথাটার মধ্যে লুকায়িত আছে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ। 100 টাকায় 100 টাকা যদি আপনি কোনো ব্যাংকে গচ্ছিত রাখেন, 100 টাকায় 1 বছরের সুদ। 1 বছরের সুদ 5 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা বেসিক কথা, যে আমাদের 5% সুদ মানেই হচ্ছে 100 টাকায় 1 বছরে। সবসময় আমরা কাউন্ট করব 100 টাকা এবং 1 বছরে। যদি প্রশ্নে মাস উল্লেখ থাকে, যেমন 9 মাস পরে সুদ কত, তাহলে আপনি 1 মাস 1 বছরের জায়গায় লিখবেন হচ্ছে 12 মাস। আসল হচ্ছে আপনি যে টাকাটা জমা রাখবেন সেই টাকাটা। সুদ আসল কি? সুদ আসল হচ্ছে যেই সুদটা আপনি পাবেন সেইটা প্লাস আসল, দুইটা একসাথে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে সুদ আসল। সুদের হার, সুদের হার হচ্ছে, আমি তো বললাম এই যে যে 5% হার যেটা, এই পাঁচটা হার হার যখন পার্সেন্টেজ আকারে বলবো সেটা হচ্ছে সুদের হার, আর যখন 5 টাকা হয়ে যাবে তখন সেটা হবে সুদ। সুদের শ্রেণী বিভাগ, সুদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল সুদ বা আমরা যেটা অঙ্ক আজকে শুরু করবো, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। এই দুইটা একটু ক্লিয়ার করি। ধরেন আপনি 100 টাকা, 5% হার, 100 টাকায় যদি সরল সুদ থাকে তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হবে 5 টাকা। ঠিক পরবর্তীতে আবার 1 বছরের সুদ হবে কত? 5 টাকা। তাহলে 2 বছর পর, 2 বছর পরে কিন্তু আপনি সুদ পাচ্ছেন কত? 2 বছর পরে সুদ পাচ্ছেন হচ্ছে 10 টাকা, তাই না? যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ বলা থাকে তাহলে 1 বছর পর দেখেন, 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 1 বছর পর, 1 বছর পর আপনার আসল কত বলেন তো? 1 বছর পর আমার আসল মানে আমার মূল টাকা হয়ে যাচ্ছে কত? 105 টাকা, তাই না? তাহলে দ্বিতীয় বছরে যে 5% সুদ, সেই 5% সুদটা কার উপরে অ্যাপ্লাই হবে? সেটা কিন্তু 105 টাকার উপরে অ্যাপ্লাই হবে। তার মানে দ্বিতীয় বছরে কিন্তু আপনার আসলটা বেড়ে যাচ্ছে। এরকম প্রতি বছরে চক্রবৃদ্ধি হারে জিনিসটা আসলে বাড়বে। তাহলে দুই রকম ম্যাথই আমাদের পরীক্ষায় আসে, পরীক্ষায় উল্লেখ থাকবে যে সরল সুদ নাকি চক্রবৃদ্ধি, দুইটার জন্য সম্পূর্ণ আলাদা আলাদা সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখেন, প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। তাহলে এই যে 6% হার, এইটার মানে কি? এইটার মানে আমি একটু আগে বলে দিছি, 100 টাকায় 1 বছরের সুদ। কিন্তু আমার প্রশ্নে আলটিমেটলি চেয়েছে কি 9 মাসে, তাহলে আমি কি লিখবো? 100 টাকায় 12 মাসের সুদ। পরীক্ষার সময় আপনি কিন্তু ডট ডট দিয়ে লিখবেন, আমি জাস্ট বোঝানোর জন্য প্রথমে লাইনটা লিখতেছি। 100 টাকায় 12 মাসের সুদ পাওয়া যাবে কত? 6 টাকা, তাই না? তাহলে 1 টাকায়, 1 টাকায় 1 মাসের সুদ কত হবে? অবশ্যই কম হবে। তাহলে ঐকিক নিয়ম যেটা, 6/100 ইন্টু 12 টাকা। আপনার পরীক্ষার সময় ডট ডট করে করে ফেলবেন একবারে। আর আমার যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকায় 9 মাসের, 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ হচ্ছে 6 ইন্টু 10,000, 10,000 ইন্টু 9/100 ইন্টু 12। এখন দেখেন, একটু কাটাকাটি করি। 6 দুগুণে 12, দুইটা জিরো কাটা গেল, 2 আর 100 কাটলে কত হয়? 50। 5 নং 45, তার মানে 450 টাকা হচ্ছে আমাদের সুদ। কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর 450 টাকা। এখন লাস্টে যে সুদটা আছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে রাখি, কারণ পরবর্তীতে আমরা একটু শর্টকাটে করবো, এত বিস্তারিত করতে গেলে আমাদের টাইম চলে যাবে। তাহলে দেখেন, আমরা যে লাস্টে যে সুদটা পাইলাম সেই সুদটা আমরা আসলে কিভাবে বের করলাম? 6 গুণ 10,000, 10,000 ইন্টু 9/100 ইন্টু 12। এই 9/12, 9 মাস যদি থাকতো তাহলে 9 আর 12, এটা মাস। যদি বছর হতো 4 বছর, তাহলে কিন্তু এই 12টা থাকতো না, এখানে এক থাকতো আর এখানে ধরেন বছর থাকতো।
এখন এই যে ছয়, এই ছয়টা আসলে কি বলেন তো? এই ছয়টা কি? এই ছয়টা হচ্ছে আমাদের হার, তাই না? হার, রেট। তাহলে আমরা এটাকে একটা নাম দিই আর, রেট। 10,000 টাকা কি? 10,000 টাকা হচ্ছে আপনার মূল টাকা, তাই এটাকে আমরা প্রিন্সিপাল দিয়ে পি বলি। আর এই 9/12 এটা হচ্ছে আসলে টাইম, কত টাইম পরে আপনি আসলে সুদটা বের করতে চাচ্ছেন। আর এই সুদটায় আমরা ধরেন ইন্টারেস্ট লিখলাম, ইন্টারেস্ট, নিচে 100। তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট সূত্র বের করতে, শর্টকাট না, মূল সূত্রটাই লিখি, আই, ইন্টারেস্ট। আমি যেরকম মনে রাখি আরপিটি, টিআরপি, আপনার যেটা মনে রাখবে, টিআরপি মনে রাখতে পারেন। আমি মনে রাখি পিআরটি, পিআরটি বাই 100। তাহলে হবে কি, এই সূত্র দিয়ে যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এত বিস্তারিত করা লাগবে না। আমাদের কিন্তু এই যে সূত্রটা পেয়ে গেছি আমরা, আই সমান সমান পি আর টি বাই 100। আইতে হচ্ছে তাহলে কি সুদ, ইন্টারেস্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল, কত টাকা সুদ আপনি বের করতে চাচ্ছেন আসল, আর হচ্ছে রেট, আর টি হচ্ছে টাইম। সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি 2 বছর, 3 বছর, 4 বছর বলে তাহলে টির জায়গায় 2, 3, 4 বসবে। আর যদি বলে আমাদের মাস, তাহলে টির জায়গায় এসে মাস, আর নিচে একটা এক্সট্রা কি গুণ হবে, এক্সট্রা একটা 12 গুণ হবে। আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে যাই। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত হবে? 2 বছর 4 মাস, তাই না? তাহলে আচ্ছা, আমরা যদি ঐকিক নিয়মে না করে এটা যদি আমরা একবারে সূত্রটা বসায় দিই, একটু আগে যেটা আমরা শিখলাম, সূত্রটা কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি প্রিন্সিপাল, আসল কত টাকা? সেটা হচ্ছে আমাদের 720 টাকা। রেট, কত রেট আমাদের? 5। টি সময় কত? সময় হচ্ছে 2 বছর 4 মাস। তাহলে মাসের হিসাবে চলে যেতে হবে, যেহেতু মাস আছে, 2 বছর মানে 24 মাস, আর সাথে 4, তার মানে টোটাল 28 মাস। যখনই উপরে 28 দিবেন তখনই কিন্তু নিচে একটা কি হবে, 12 হবে। এটা এই জন্য আমি ভেঙে দেখাই দিচ্ছি, ইন্টু 100। ঠিক আছে? তাহলে এই জিরো আর এই জিরো কেটে গেল, 5 বারং 60, 6 বারং 72, 5 দুগুনি 10, 2 আর 6 কাটলে হয় 3। তাহলে 3 আর 28, 3 আর 24, সাথে থেকে 2, 3 দুগুণ 6, 2 84 টাকা। তাহলে এই সূত্রটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব দ্রুতই পরীক্ষার সময় ফলো করতে পারবেন। তাহলে এই যে সূত্রটা IPRT/100, এইটা দিয়ে মোটামুটি সরল মুনাফার সকল অঙ্ক করা যাবে। কারণ এবং সব সময় যে আপনার কাছে ইন্টারেস্ট বের করতে হবে তা না, আপনার কাছে মাঝে মাঝে প্রিন্সিপাল চাইবে কত টাকার, মাঝে মাঝে রেট চাইবে, সুদের হার কত, মাঝে মাঝে টাইম চাইবে, কত বছর পরে এই ঘটনাটা ঘটবে। তার মানে এই একটা সূত্র আপনি একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি আশা করি সব পারবেন। তাহলে আমরা একটু আপডেট অঙ্কে যাই। দেখেন, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার এখানে দেয়া নেই, যেহেতু দুইটা অ্যামাউন্ট, দুইটা টাইম পরে সুদ দেয়া আছে, আমাদেরকে বলা হয়েছে সুদের হার কত। তাহলে দুইটা টাইম, দুইটা আসলের জন্যই কিন্তু আমাদের সুদের হার সেম। তাহলে আমরা সুদের হারটা ধরে নিই এক্স। তাহলে দেখেন, প্রথমে প্রথমে কি কি বলছে, এইটা একটা যে 500 টাকার 4 বছরের সুদ, এটা একটা। আর 600 টাকার 5 বছরের সুদ, এটা আরেকটা। দুইটা সুদ একত্রে, একত্রে কত হলো? 500 টাকা, তাই না? তাহলে আমরা প্রথমে যদি হিসাব করি যে আমরা 500 টাকার 4 বছরের জন্য সুদ কত পাবো, PRT/100। তাহলে পি হচ্ছে 500, যত শর্টে করা যায়। রেট, রেট তো জানি না, এক্স PRT, টি হচ্ছে কত বছর, 4 বছর, বাই 100। এটা হচ্ছে আমাদের প্রথম যে অ্যামাউন্টটা, তার জন্য যে সূত্রটা আমরা পাবো। দ্বিতীয়ত 600 টাকা, তাহলে আবারও পিআরটি, তাহলে 600। রেট আমরা জানি না, এক্স, আর টি হচ্ছে এখানে 5/100। তাহলে এই দুইটা সুদ যোগ করলেই কিন্তু আমরা কত পাচ্ছি, টোটাল 500 টাকা প্রশ্নে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এক, দুইটা জিরো, দুইটা জিরো কেটে গেল, দুইটা জিরো আর দুইটা জিরো কেটে গেল। তাহলে 20x, 20x প্লাস এখানে হচ্ছে 30x ইকুয়াল টু 500। তাহলে 50x ইকুয়াল টু 500। অতএব এক্স সমান সমান 500/50, তার মানে 10।
দেখছেন, ওই এক সূত্র দিয়ে মোটামুটি সরল মুনাফার সকল অঙ্ক ক্লিয়ার। কি বলছে এবার? এম টাকায় M% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা এম টাকা হলে এম সমান সমান কত? অনেকগুলো এম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্কের ভাষা যতই কঠিন আসুক না কেন, আমরা যদি সূত্রগুলো ক্লিয়ার রাখতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে আই সমান সমান PR/100। তাহলে পি, তাহলে পি হচ্ছে কত আমাদের? কত মোট টাকা, সেটা হচ্ছে এম। রেট কত, সেটাও এম। কত বছর সময় পর, সেটা হচ্ছে 4 বছর পর, বাই 100, এটাই হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের মান কত, সেটাও আবার এম, সেটাও এম। তাহলে একটা এম একটা এম কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি যে 4M = 100, বা M = 100/4 বা 25। ক্লিয়ার সবাই? একটু বড় একটা অঙ্ক দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। দেখেন একটু পড়ি আমরা কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে। যে বকুল ও মুকুল একই ব্যাংক থেকে একই দিনে 10% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ধার ধার নেয়, আলাদা আলাদা পরিমাণ। তার মানে যে বকুল এবং মুকুল যে টাকা ব্যাংকের থেকে ধার নেয় তাদের পরিমাণ কিন্তু সেম না, আলাদা আলাদা, ঠিক আছে। বকুল 2 বছর পর, এখানে একটা ইনফরমেশন আছে, বকুল 2 বছর পর মুনাফা আসল। মুনাফা আসল মানে কি, ওই যে প্রথমে বলছিলাম যে সুদ প্লাস আসল, মানে মুনাফা প্লাস আসল, যত টাকা সুদ করে 3 বছর, 3 বছর পর মুকুল মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত কি ছিল? ঋণের অনুপাত কি ছিল, কত টাকা ধার নিছিল, তাদের যে অনুপাত আমাদের কাছে সেইটা চা হয়েছে। কি চেয়েছে বুঝছেন আপনারা? ঋণের অনুপাত কত। এখন আমরা যদি ধরে নিই মনে মনে, আপনাদের লেখার দরকার নেই, মনে মনেই ধরবেন যে আমি জাস্ট লিখতেছি বকুল, বকুল ধার নেই হচ্ছে আমাদের X টাকা, বকুল ধার নেই X টাকা, আর মুকুল ধার নেই হচ্ছে Y টাকা। তাহলে এটা যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের কাছে চেয়েছে কি বলেন তো? আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে হচ্ছে X/Y = কত, ঋণের অনুপাত X/Y = কত। এখন এখানে একটা বিষয় আছে যে 2 বছর মুনাফা আসলে বকুল যেটা শোধ করে, 3 বছর পরে মুনাফা আসল মুকুল সেটাই শোধ করে। তাহলে আমরা দেখি যে বকুলের আসলে 2 বছর পরে সুদ কত আসবে। তাহলে আমরা যদি বকুলের ক্ষেত্রে বের করি, বকুলের ক্ষেত্রে ইন্টারেস্টটা কত আসবে, একই সূত্র আমরা ইউজ করব, PR/100। তাহলে পি, বকুলের পি হচ্ছে কত? এক্স, তার রেট কত ছিল? 10% হার, 10 × কত বছর, সে হচ্ছে 2 বছর/100। তার মানে 10 কাটলে কত হয়? 10/5। তার মানে বকুলের ইন্টারেস্ট আসবে X/5 টাকা। তাহলে বকুলের সুদ আসল কত জমা দিতে হবে 2 বছর পরে? ফেরত দিতে হবে কত সুদ আসল? মুনাফা আসল বলেন যাই বলেন, সুদ আসল, সুদ হচ্ছে আমাদের X/5 টাকা, আর আসল হচ্ছে এক্স। তার মানে যদি আমরা একটু লসাগু করে রাখি, 5, 6X/5, এটা হচ্ছে বকুল। আর মুকুলের ক্ষেত্রে কি হবে? একইভাবে মুকুলের ক্ষেত্রে I = PR/100। তাহলে পি হচ্ছে মুকুলের প্রিন্সিপাল, আমরা ধরছি ওয়াই, মুকুলের রেট হচ্ছে আমাদের কত? একই দিনে 10% হার, ও দুইজনের রেটই সেম, তাহলে মুকুলের রেট হচ্ছে 10, কিন্তু টাইমটা, হ্যাঁ টাইমটা ভিন্ন। তাহলে মুকুলের হচ্ছে 3,
বাই 100। তাহলে কেটে গেল, আমাদের এখানে থাকলো 3y/10। তাহলে মুকুলের সুদ আসল কত হচ্ছে? কত জমা দিতে হবে? সুদ প্লাস আসল। তাহলে 3y/10 প্লাস আসল y, তার মানে 13y/10। তাহলে আমরা পেয়ে গেলাম যে মুকুল শোধ করবে হচ্ছে 13y/10, আর বকুল শোধ করবে হচ্ছে 6x/5। তাহলে এইখানে প্রশ্নে যেটা বলা আছে যে 3 বছর পরে মুকুল মুনাফা আসলে তত টাকা মানে দুইজনের কিন্তু সেম টাকা শোধ করতে হচ্ছে। তাহলে মানে প্রশ্নের যে কন্ডিশন সেইটা অনুযায়ী আমরা বলতে পারি 6x/5 ইকুয়াল টু 13y/কত, 10। এটা কেটে গেল 2, 6 আর 2 গুণ করলে 12। তাহলে আমরা কি চাওয়া হয়েছিল? x/y। তাহলে ওয়াইটাকে নিচে নিয়ে আসি। x/y সমান সমান 13, আর এই 6টা নিচে চলে গেলে 6 দুগুণে 12। তাহলে x/y সমান সমান 13/12। আমি বোঝানোর জন্য করছি ভেঙে ভেঙে, তাই টাইম লাগছে। আপনারা ঝটপট করে করবেন, দেখবেন যে বেশি টাইম লাগবে না। তার মানে কিন্তু সূত্র মোটামুটি আমাদের যে একটা একটা সূত্র দিয়েই আমাদের সরল মুনাফার মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক আমরা করে ফেলতে পারবো। লাস্ট আমরা আরেকটা অঙ্ক দেখি আজকে। একই হার মুনাফায় কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? এই টাইপের প্রশ্নগুলো একটু কনফিউজিং প্রশ্ন পরীক্ষার সময়। আমাদের মানে অনেকভাবে অঙ্কগুলো করা যায়। সবচেয়ে সহজ দিকটাই আমরা বেছে নেব, যে বুঝি যে আসলে কি বলছে এখানে। প্রথমে যে কথাটা বলছে, 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, 7 বছর পর মুনাফা আসল দ্বিগুণ হয়, এই কথাটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যে ধরি যে আসল হচ্ছে, কিছুই তো বলা নেই তাই না, তা ধরি আসল হচ্ছে এক্স। আপনারা এত কিছু লিখবেন না, আপনারা মনে মনে ধরবেন, ধরি আসল। তাহলে 7 বছরে মুনাফা আসল মানে সুদ প্লাস আসল, মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল কত হচ্ছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2x। তাহলে শুধু মুনাফা কত? শুধু মুনাফা হচ্ছে এক্স। এটুকু আমরা বুঝছি। পরের বার আবার কি বলছে দেখেন তো। আবার বলছে যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা যদি আবারও মনে মনে এবার আর লিখতেছি না, আসল এক্স, তাহলে মুনাফা আসল হচ্ছে 3x। তাহলে শুধু মুনাফা কত? 2x। এইবার দেখেন অঙ্ক কিন্তু শেষ কিভাবে। শুধু মুনাফা মানে শুধু সুদ, এই এক্স এইটা পাইতে, মানে আমাদের সুদ যদি বলি সহজে, এই সুদ এক্স পরিমাণ সুদ পেতে আমাদের সময় লাগতেছে কত? 7 বছর। তাহলে 2x তার ডাবল পরিমাণ সুদ পেতে আমাদের সময় লাগবে কত? ডাবল পরিমাণ সুদ পাইতে আমাদের সময় লাগবে 14 বছর। দেখেন প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করলাম। এই কয়টা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে সরল মুনাফার মোটামুটি আপনার 50% কাভার হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।